এমএস ওয়ার্ডে যদি এরকম কোনো ডকুমেন্ট থাকে যেটা আপনার মোবাইলে ছবি তোলা অথবা পুরাতন ডকুমেন্ট, তো আপনি যদি প্রিন্ট করতে চান, তো এরকম একটি ডকুমেন্টকে কিভাবে কারেকশন করে এরকম একটি ঝকঝকা ডকুমেন্টে কনভার্ট করবেন ওই সম্পর্কিত আজকে আমাদের একটি শর্ট টিউটোরিয়াল। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি একটি নতুন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিলাম। নেওয়ার পরে আমরা একটি ছবি এখানে ইনসার্ট করব, যে ছবিটা আমরা কারেক্ট করব বা যে ছবিটা আমরা রিপেয়ার করব। তো আমরা এখন ইনসার্টে গেলাম, যাওয়ার পরে পিকচারে গেলাম, দিস ডিভাইসের উপরে ক্লিক করলাম, যেখানে আমার পিকচারটা আছে আমি দেখিয়ে দিলাম। এই ছবিটা আমরা ঠিক করব, রিপেয়ার করব। আমি ইনসার্টের উপর ক্লিক করলাম, তো দেখেন এই যে ছবিটা এখানে চলে আসলো। এটার উপর ডাবল ক্লিক করে আমরা যে রাফ টেক্সট থেকে ইনফ্রন্ট অফ টেক্সট দিলাম, এই সম্পর্কিত আমার ভিডিও আছে যে কোনটার কি কাজ, আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেল থেকে। তো আমি এখন এটা যদি মনে করি যে ফুল পেজ সমান করব এরকম, অথবা আমার ধরেন কোনো একটা অঞ্চল আমি চাচ্ছি যে ক্রপ করে কেটে নিব, তো ছবির উপর ক্লিক করলে যে পিকচার ফরম্যাট আসলে এখান থেকে দেখেন ক্রপ আছে, ক্রপের উপর ক্লিক করলে আপনি চাইলে যে কোনো জায়গা থেকে এটা টেনে দিয়ে এভাবে কেটে নিতে পারেন। ধরুন এই এরিয়া আমার লাগবে না, আমি এই যে ক্রপের উপর ক্লিক করি, এখন যদি বাইরে ক্লিক করি তাহলে দেখেন ওই এরিয়াটা ক্রপ হয়ে গেল। তো এইভাবে আপনি ছবিটা ক্রপও করে নিতে পারবেন। এখন যদি চান আমি ছবিটা ফুল পেজের সাথে মিলিয়ে দিব, সেটাও আপনি দিতে পারবেন। এইভাবে আপনি যদি মিলিয়ে দিতে চান এভাবে মিলিয়ে দিলেন। দেওয়ার পর এটার উপর আবার ক্লিক করার পরে দেখেন এই যে পিকচার ফরম্যাট নামে একটা অপশন চলে আসলো। এখান থেকে অনেক রকম অপশন আছে, দেখেন আপনি এগুলোর উপরে ক্লিক করলে এই যে কিছু কিছু এরকম হবে, দেখেন অনেকটা কিন্তু কারেকশন হয়ে যাচ্ছে। এছাড়া আপনি ম্যানুয়ালি সুন্দরভাবে করতে পারবেন, সেটা হচ্ছে আমি এটা একটু ছোট করে নেই, এখান থেকে আপনি ছোট করতে পারবেন, বা কন্ট্রোল চাপে মাউসের স্ক্রল বাটন চাপলে এরকম ছোট হয়ে যাবে, অর্থাৎ জুম ইন জুম আউট হবে। তো আমি এখানে ক্লিক করলাম, এই দেখেন ফরম্যাট পিকচারের উপর। আপনার বিভিন্ন ভার্সনে এটা বিভিন্নভাবে আসতে পারে। তো আমরা এই যে পিকচার ফরম্যাটে গেলাম, যাওয়ার পরে পিকচার কারেকশন, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে এই বিভিন্ন রকম। আমি যদি এখানে দেখেন বিভিন্ন রকম অপশন আছে, খেয়াল করেন। আমরা যেটা দেখতেছিলাম যে কোনো একটার উপরে ক্লিক করলে দেখেন একরকম হয়ে যাবে। তো আমি এখানে রিসেট দিলাম, আগের অবস্থানে চলে গেল। এখন আমার ছবিটার এই যে ব্রাইটনেস আমি একটু বাড়িয়ে দেই, এই ধরনের এরকম একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলাম, দেওয়ার পরে শার্পনেস একটু বাড়িয়ে দিলাম। লেখাগুলা দেখেন শার্প হচ্ছে আগের থেকে, 45 দিলাম। এরপরে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেই, এই যে দেখেন কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিচ্ছি, এরকম একটু বাড়িয়ে দিলাম। ব্রাইটনেস আর একটু চাইলে বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন, শার্পনেস একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। দেখেন মোটামুটি ছবিটা আগের থেকে কিন্তু সুন্দর হয়ে গেছে, ঝকঝকা হয়েছে। আপনি যদি মনে করেন না আমার আরেকটু দরকার, আরেকটু করে নিলেন। তো দেখেন এই ছবিটা এই যে কন্ট্রাস্ট, ব্রাইটনেস এবং শার্পনেস, এই তিনটা জিনিস কমিয়ে বাড়িয়ে নিয়ে আপনি আপনার মনের মতো কিন্তু এরকম করে নিতে পারবেন। তো এতে করে যেটা হবে, আপনার প্রিন্টারের কালি কিন্তু কম খরচ হবে, ছবিটা ভালোভাবে প্রিন্ট হবে। আর ওই যে অন্ধকার যে ছবিটা আমরা দেখছিলাম, ওইটা প্রিন্ট দিলে কিন্তু প্রিন্ট ভালোভাবে আসবে না, পুরা পেজ কালো কালো আসবে। তো এইভাবে করার পরে আপনি প্রিন্ট দিলে এই লেখাটাও সুন্দরভাবে পড়া যাবে। যদিও এই ছবিটা আমি অনলাইন থেকে ডাউনলোড করেছি, ছবিটার রেজুলেশন ওইভাবে ভালো না। আপনি যদি ভালো রেজুলেশনের ছবি নেন তাহলে কিন্তু আরও সুন্দরভাবে কারেকশান করতে পারবেন। এবং এখান থেকেও আপনি এটা ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে না নিয়েও যে কোনো একটা এরকম সিলেক্ট করে করেও দেখতে পারবেন, যে দেখেন এটা যেমন অনেক অন্ধকার, ঠিক আছে। আপনি যদি নিজের ইচ্ছা মতো করেন সেক্ষেত্রে তো নিজের ইচ্ছা মতো আপনি করতে পারবেনই এইভাবে। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।